এই চ্যানেলটা যিনি ওনার বা যিনি ক্রিয়েটার মমিতা সামন্ত, আমি ওর অ্যাকাউন্টটা হ্যাক করেছি, একরকম বাধ্য হয়েছি হ্যাক করতে। এই মুহূর্তে আমার লাইফটাকে প্রায় ও শেষ করে দিয়েছে। হাই এভরিওয়ান, তোমরা আমাকে ঠিক চিনবে না, কারণ এই চ্যানেলে আমি কখনো আগে আসিনি। তোমরা হয়তো আমাকে প্রথমবার দেখছো এই চ্যানেলে। এই চ্যানেলটা যার, এই চ্যানেলটা যিনি ওনার বা যিনি ক্রিয়েটার মমিতা সামন্ত, আমি ওর অ্যাকাউন্টটা হ্যাক করেছি, একরকম বাধ্য হয়েছি হ্যাক করতে। তোমরা প্লিজ আমাকে খারাপ ভেবো না বা এই ব্যাপারটাকে খারাপভাবে নিও না, বিকজ আই এম জাস্ট বিং অনেস্ট। আমি একরকম বাধ্য হয়েছি চ্যানেলটাকে হ্যাক করতে, বিকজ লাইক আমাদের মধ্যে কিছু পার্সোনাল প্রবলেম ছিল, সেটা পার্সোনাল না রেখে মমিতা সেটা পাবলিক করে দেয়। আর এই মুহূর্তে আমার লাইফটাকে প্রায় ও শেষ করে দিয়েছে। তাই আমি জাস্ট ওকে বোঝাতে চাই যে নিজের কোনো প্রিয় জিনিস বা নিজের কোনো কাছের জিনিস বা নিজের কোনো ভালোবাসার জিনিস যদি হারিয়ে যায় বা যদি নষ্ট হয়ে যায়, সেটা ঠিক কতটা গিয়ে সেটা অ্যাফেক্ট করে একটা মানুষকে। আমি জাস্ট সেটা ওকে রিয়েলাইজ করাতে চাই। তাই জন্য আমি ঠিক করেছি, মানে আমি যতদূর জানি যে এই চ্যানেলটা ও খুব নিজের নিজে খুব পরিশ্রম করে তৈরি করছে, চ্যানেলটাকে বিল্ড করছে, বা ওর খুব কাছে বা খুব প্রিয় ওই চ্যানেলটা। সো আমি তাই জন্য চাই যে চ্যানেলটার যে কটা ভিডিওস আছে সেই কটা যেন একটাও না থাকুক বা কোনোভাবে ডিস্ট্রয় হয়ে যাক বা কিছু একটা খারাপ হোক, যাতে ও রিয়েলাইজ করে। আমি কিন্তু এমনি করছি না, আমি একটা কারণে করছি, যাতে ও রিয়েলাইজ করে যে নিজের কোনো কষ্ট করে তৈরি করা জিনিস যদি ভেঙে যায় বা কোনোরকমভাবে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে ঠিক সেটা কতটা খারাপ লাগে সেটা রিয়েলাইজ করা ভীষণ দরকার। সো এতক্ষণ ধরে যদি কেউ এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে থাকো, সো অবভিয়াসলি আই ওয়াজ জোকিং। कैसा लगा मेरा मजाक? ব্লগ করিনি, তো এই প্রথমবার ব্লগ করছি, তাই জন্য তাও মমিতা আমার অ্যাকচুয়ালি আমার বন্ধু, ওর চ্যানেলে আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, তাই জন্য একটু ভাবলাম কী করবো, ব্লগ টক করিনি, কিছু জানি না, তাই একটু ড্রামা করি, তাই জন্য এই ড্রামাটা করার কিছু না। তো কাম ডাউন গাইস, যদি কেউ সিরিয়াসলি নিয়ে থাকেন সরি। তো আজকে যে ভিডিওটা হবে, এই ভিডিওটাতে পুরো ভিডিওটাতে মমিতা আর আমি একসঙ্গে থাকবো। তোমরা যারা জানো যে মমিতা হলো একজন আর্টিস্ট, ও খুব সুন্দর আঁকে, খুব সুন্দর মেকআপ করে, খুব সুন্দর লাইক ওর স্কিন কেয়ার বিউটি এগুলোতে ওর ভীষণ ভালো, অ্যাকচুয়ালি শি ইজ ভেরি প্যাশন অ্যাবাউট অল অফ দিস থিংস। ও খুব ভালো রান্না করে, তো এই ব্যাপারগুলো যারা তোমরা জানো তারা তো ভালো জানবেই যে শি ইজ অ্যান আর্টিস্ট। আর আজকে বেসিক্যালি ওর প্রতিভা, ওর ট্যালেন্টের এক্সিকিউশন হবে, মানে ইন সিম্পল ওয়ার্ডস ও আমাকে আজকে সাজাবে। আমরা দুজন খুব মজা করবো, পুরো ভিডিওটা জুড়ে ভীষণ মজা করবো আমরা। আর তোমরা যারা থাকতে চাও আমাদের সাথে পুরো ভিডিওটাতে, পুরো আমাদের সঙ্গে মজাটা এক্সপিরিয়েন্স করতে চাও বা আমাদের সঙ্গে আনন্দ করতে চাও, তাদেরকে তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, পুরো ভিডিওটার এন্ড অবধি থাকতে হবে। সো ইয়া গাইস, বাই ফর নাও অ্যান্ড স্টে টিউনড। সো ফ্রেন্ডস, আমি ফাইনালি বেরিয়ে পড়েছি, আর ভীষণ নার্ভাস লাগছে, তার সাথে এক্সাইটেডও লাগছে। তো ব্যাগ নিয়ে রোদের মধ্যে যেতে হচ্ছে, তো ওখানে গিয়ে বাকি কথা হবে। টাটা। এটা আমার বাড়ির রাস্তা, তো মাঠ পেরিয়ে, রাস্তা পেরিয়ে তারপর আমি পৌঁছাবো আমার গন্তব্যে। এখন অনেকটা দূর আছে, তো তোমরা দেখতে। এই সময়টা আমি বাসে ছিলাম বলে বেশি কথা বলতে পারিনি, কারণ বাসের মধ্যে লোকজন দেখলে একটু অকওয়ার্ড আমার লাগেই। সো শোষণার বাসে উঠেছিলাম, শোষণায় নেমে তারপর বাকি কথাগুলো তোমাদের সাথে বলবোই, তোমরা দেখতে পাবে। ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, বাট আমার মডেল এখন এসে পৌঁছয়নি, তার জন্য একটু কষ্টে আছি। কখন আসবে জানি না, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি শুরু করতে পারবো। তো আমি এসে গেছি, ঢুকবো এবার দিদির বাড়িতে, সেখানেই সাজগোজ হবে সব কিছু। এই যে এটা দিদির বাড়ির গেট, এবার ঢুকবো জাস্ট। চলে। সো এই হচ্ছে আমার বন্ধু কথাকলি, এর সাথে আমার খুব কম দিনই পরিচয়, বাট খুব ভালো বন্ধু হয়ে গেছি আমরা। আর ওকেই এই ব্লগটাতে আমি মডেল হিসেবে সাজাবো, আজকে ব্রাইডাল লুক দেবো। তো তোমরা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা। এইটুকুই ছিল ওকে ইন্ট্রোডিউস করানোর। মেন ভিডিও ট্রেলারটা এখান থেকেই শুরু, তো তোমরা একটুও স্কিপ না করে এবার দেখতে থাকবে কিভাবে কি করলাম, কোন স্টেপটা আগে করলাম, কোনটা পরে।
এখানে মেকআপ অ্যান্ড হেয়ার ডান। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো লুকটা। এখনও কলকা বাকি আছে, টিপ বাকি আছে, তার সাথে সাথে গয়নাগুলো ওকে এখনও পরানো হয়নি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। খুব কম টাইম তো বলবো না, 5 ঘন্টা লেগেছে ওকে সাজাতে, বাট অন্যদের তুলনায় আমার টাইমটা একটু কম ছিল, কারণ একটু দেরিতে আমরা গিয়েছি। আমার মডেল রেডি হয়ে গেছে, কেমন লাগছে তোমরা জানিও। বিয়ে দেওয়া যাবে নাকি পালিয়ে যাবে বর? আর বাকিদের সাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। শেষ করলাম। আমাদের প্র্যাকটিস ক্লাস শেষ হয়ে গেল, এরপর আমরা বাড়ি যাচ্ছি। ও এখনো মেকআপ, আমি বাড়ি গিয়ে মেকআপ তুলবো কারণ ওকে রিলস বানাতে হবে। ঠিক আছে, চলো টাটা, তারপরে দেখা হবে।